আসসালামু আলাইকুম। আশা করছি এই রমদানে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ২০ রোজা। সো আমি গতকালকেই আর কি কাপড় নিয়ে আসছি ইসলামপুর থেকে। খুবই ইমার্জেন্সি যেতে হয়েছে। কারণ হচ্ছে একটা আপু নোয়াখালী থেকে, হ্যাঁ, নোয়াখালী থেকে আপু হচ্ছে অর্ডার করছে ২০টা হিজাব। বাট পরে আর কি ১৪টা নিয়েছে। হিজাবের কালার ছিল লাইট কফি বা দুধ কফি যেটা বলেন, যেটা আমার পেজে আলহামদুলিল্লাহ যখনই স্টকে আসে স্টক আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ। সো আমার হাতে যে কাপড়টা দেখছেন সেটা হচ্ছে CYE কাপড় ফেব্রিক। এই ফেব্রিকটা দূর থেকে দেখলে একটু কটন কটন অথবা কটন বা জর্জেটের মিক্স আপ করা ফেব্রিক মনে হবে আপনার কাছে, বাট এটার নামটা আমার কাছে ভালো লাগে নাই। সো যাই হোক, আমি আমার পেজে হচ্ছে কিছু নিউ হিজাব আনতে চাচ্ছিলাম, কিন্তু আমি হচ্ছে বাহির থেকে মানে বাজার থেকে এভাবে পাইকারি হিজাব আনতে চাচ্ছি না, কারণ আমার অলমোস্ট সব কাস্টমাররা 90 ইঞ্চি হিজাব পরে বা পছন্দ করে পরতে। বাট বাহির থেকে বাজার থেকে যখন আনি ওনারা বলে 90 ইঞ্চি, বাট হিজাবগুলো 80 ইঞ্চি 85 ইঞ্চি 70 ইঞ্চি ছোট ছোট হিজাব দেয়। সো যার জন্য আমি আনি না। আমি নিজেও এই ছোট হিজাব পরি না, আমি 90 ইঞ্চি ওই হিজাবেই কমফোর্টেবল। দেখি ইনশাল্লাহ কি করা যায়, পেজে হয়তো আপনারা পোস্ট পাবেন ইনশাল্লাহ। সো এখন মূল কথায় যাক। এখানে হচ্ছে নাবিলা আপু নোয়াখালী থেকে ডায়মন্ড জর্জেট 90 ইঞ্চির লাইট কফি কালারের 14টা হিজাব অর্ডার করছে। এখানে সমস্যা হচ্ছে উনি 2 দিনের মধ্যে আমাকে 2 দিন টাইম দিছে এই সেম কালার মানে এক কালারের 14টা হিজাব দেওয়ার জন্য। সো আমার কাছে 6টা হিজাবের কাপড় ছিল। সো আপুর রিকোয়েস্টে আমি কাপড় নিয়ে আসি আর কি। মেনলি হচ্ছে ওনারা একটা অনুষ্ঠানে অনেকগুলো ফ্রেন্ডরা মিলে একই হিজাব বা ড্রেস আপ পরবে। সো আমিও ভাবলাম আচ্ছা ঠিক আছে, যা হবে হোক, ইনশাল্লাহ দেখা যাবে। সো আমিও কাপড় এনে তারপর কাপড় কাটিং টাটিং করে শুরু করে দিছি। এই কালারের সুতা হচ্ছে আমি উত্তরা থেকে নিয়ে আসছি, আমার কাছে ছিল, বাট ওইটা ছোট সুতা ছিল, ওইটা দিয়ে এতগুলো হিজাব হবে না, যার জন্য আমি বড় কোনটা আনছি থ্রেডের। সো বিসমিল্লাহ বলে শুরু করে দিছি। দেখা যাক, আজকেই ডেলিভারি দিতে হবে, মানে এখন যে আমি শুরু করছি আমার হচ্ছে 4টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। নর্মালি যেহেতু রোজা এখন 3:30টার মধ্যে ডেলিভারি বয় আসে। সো আমি একটু ডেলিভারি বয়কে ভাইয়াকে কল দিয়ে বলছি যে মাগরিবের পরে আসলে, ইফতারির পরে আসলে ভালো হয়, কারণ হচ্ছে একবারে আমি অনেকগুলো হিজাব দিব, তো একটু টাইম লাগবে। সো এখানে আমি বলতে গেলে টানা 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা কাজ করছি। এখন বলতে পারেন এই কয়টা হিজাব সেলাইতে এতক্ষণ লাগে। এইখানে হচ্ছে 90 ইঞ্চি হিজাব, আবার ফেব্রিক কাটিং করতে হয়, সাইড কাটতে হয়, আর হচ্ছে আমার হচ্ছে একটু ব্যাক পেন আছে, যার জন্য আমি একটু আস্তে আস্তে কাজ করছি। তারপর চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব 4টার মধ্যে সব কিছু কমপ্লিট করার। অনেকে বলবেন আপু আপনার তো টেইলর আছে, তারা কোথায়, তারা কি কাজ করে না, আপনি একা করতেছেন? এখানে হচ্ছে যখন থেকে আমি সেলাই কাজ শিখছি তখন থেকে আমি মেনলি হিজাবগুলো আমিই সেলাই করি। এতে আমার প্র্যাকটিস হবে, প্লাস হচ্ছে আমি হিজাবগুলো সেলাইতে পারবো, নিজের পেইজের হিজাব। সো এটা একটু আলাদা শান্তি। বাট আদার্স যেই কাজগুলো ওগুলো আমার টেলরকে দিয়ে করাই। সো আমি হচ্ছে আল্লাহ আল্লাহ করতেছিলাম যাতে আমি এই পার্সেলটা ডেলিভারি দিতে পারি, কারণ নাবিলা আপু অনেক শখ করে আমাকে অর্ডার করছে, উনি অনেক বিশ্বাস করে অর্ডার করছে যে আমি ওনাকে 23 তারিখের মধ্যে ওনার হাতে এই হিজাবগুলো ডেলিভারি করব। সো যখন 14টা হিজাব বানাইছি তখন শান্তি লাগছে অনেকটা। সো যেহেতু আলহামদুলিল্লাহ এই পার্সেলটা ডেলিভারি করা ডান হয়ে গিয়েছে, এখন হচ্ছে যেহেতু রোজা আছি বাকি সব কাজ করব বাসায় গিয়ে। নেক্সট ডেতে আমি শুরু করেছি হচ্ছে নতুন একটা ডিজাইনের বোরখা। নতুন বলতে কাস্টমার আমাকে একটা স্যাম্পল দেখাইছে, এখন আমি ট্রাই করছি এটার কোয়ালিটিটা একটু ভালো রাখতে। আমাকে যেই স্যাম্পল দেখাইছে ওইটার যে ফুলটা ওইটা একটু যে লেসটা বা যে ফুলটা ওইটার কোয়ালিটিটা
একটু খারাপ ছিল। আমি হচ্ছে কটনের ফুল আর কোয়ালিটি ফুল একটা লেস ইউজ করছি এখানে, আর সাথে হচ্ছে পার্ল দিয়ে সেটিং করছি। ওই ফুলটা আমার মতে হাতে সেলাই করা। যাই হোক, কাস্টমার আমাকে দিছে ভরসা করে। আমি ইনশাল্লাহ আশা করি যে ভালোই হবে। দেখি কি হয়। সো আমি ফার্স্টে আমার টেলর থেকে কাটিং করে নিয়ে আসছি, পরে হচ্ছে ফুলগুলো বসাইছি পার্ল সেটিং যে মেশিন ওগুলো দিয়ে। আমি হচ্ছে স্যাম্পল সব কিছু দেখাই নিছি যে কোন ফুলটা ইউজ করবে, কোনটা দিলে ভালো হবে। কাস্টমারই পরে আর কি অ্যাপ্রুভ করছে। আর এদিকে হচ্ছে আমি একটা স্ট্যান্ড কিনছি, টেবিল স্ট্যান্ড। কারণ হচ্ছে আমি যখন এমব্রয়ডারির কাজ করি, পেন্টিং, ড্রয়িং, স্কেচের কাজ করি বা ফাইলের কাজ করি, তখন হচ্ছে রিং লাইটে অসুবিধা হয় আমার। বাট এই যে টেবিল স্ট্যান্ডটা আছে এটা খুবই স্মুথ আর খুবই ইজি। তো এতে ভিডিও করাও আমার জন্য ইজি হবে আশা করি। আমি এটা হাতে পাওয়ার পর মানে ভাবতেছিলাম কেন আমি আগে এটা কিনি নাই। এটা আমার কাছ থেকে 700 টাকা রাখছে, বেশিই রাখছে মনে হয়। যাই হোক, এই স্ট্যান্ডটা কেনার আরেকটা রিজন হচ্ছে আমার হাত থেকে পড়ে আমার সেই বহু মূল্যবান রিং লাইটটা একটু ভেঙে যায়। তো ওইটা সুপার গ্লু দিয়ে লাগাইলে ঠিক হয়ে যাবে, বাট ওইটার টাইম আমি পাচ্ছি না, বাট স্ট্যান্ড কিনে নিছি এই ফাঁকে। সো এইসব কেনার পর আমার খুবই ভালো লাগে, মজা লাগে, মজা। সো দেখেন আমার রুমে স্নেহা ঘি লাচ্চা সেমাইয়ের একটা বক্স রেখে দিছে, আমাকে বলছে এটাতে যেন আমি হিজাব রাখি, দেখতে সুন্দর লাগবে। তাই মানে বক্সটা সুন্দর, হিজাব রাখলেও সুন্দর লাগবে, এই জন্য স্নেহা আমার রুমে এটা রাখছে। দেন এদিকে আমি রাতে হচ্ছে একটা এমব্রয়ডারির কাজ করি। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের অ্যাসাইনমেন্টের কাজ। সো এটা হচ্ছে 5x3, 5x3-এর মধ্যে রান4 দিয়ে, রেগুলার যে রান4 ওইটা দিয়ে তারপর একটা কিছু আর্ট করে এটা এমব্রয়ডারি করতে হবে, হ্যান্ড এমব্রয়ডারি যেটাকে বলে। সো আমি এই কাজটা রাত 2টা পর্যন্ত করছি, কারণ পরের দিন ফাইরুজের এটা লাগবে। আমি অনেক দিন ধরে নিজের কাছে রেখে দিছি, টাইম পাচ্ছি না। সো যেহেতু ওর লাগবে, সেও তো আমার অনেক কাজ করে দেয়, আমার ক্যানভাসে অনেক হেল্প করে, আমার আর্টে হেল্প করে। সো আমিও একটু হেল্প করলাম, ও বেশি হেল্প করে, আমি একটু হেল্প করলাম। সো ভিডিওর লাস্টে চলে আসছি। ভিডিওর লাস্টে আপনাদেরকে ওই বোরখার ফুল লুকটা দেখাচ্ছি এইখানে। আজকের মধ্যে এই 2টা বোরখা ডেলিভারি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সো বোরখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।